নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ চিংড়ি মাছের মালাইকারি রেসিপি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের মালাইকারি তৈরি হয়ে যাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। টেস্ট কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আর সেটা কি করে করব দেখে নেওয়া যাক। সবার প্রথমে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এইখানে চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু যে গলদা চিংড়ি সেটা নয়, এটা হচ্ছে ছোট সাইজের চিংড়ি। আর চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নেব। চিংড়ি মাছগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের ওপরে আর ভেতরের দিকে একটা কালো শিরার মতন অংশ থাকে, সেটাকে কিন্তু বার করে নিতে হয়। তারপরে এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেব। এখানে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নারকেল কোড়াটাকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব। নারকেল পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটি কাপড় বা ছেঁকনির মধ্যে করে ছেঁকে নারকেলের থেকে নারকেলের দুধটাকে আলাদা করে নিতে হবে। এদিকে চিংড়ি মাছ যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার সেটাকে ভেজে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তেলটা গরম হতে থাক। সেই সময়ে একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। আর মালাইকারির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পেস্টটাই বেশি টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। বেশি সময় ধরে যদি চিংড়ি মাছ ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। সেই কারণে 2 থেকে 3 মিনিট এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট। মাছ ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে মাছটাকে তুলে ফেলবো। মাছ ভেজে তুলে নিয়ে যতটুকু তেল আছে সেই তেলেই কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জয়িত্রী আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে 20 থেকে 30 সেকেন্ড মশলাটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। আর সুন্দর যখন গন্ধ বেরোবে ঠিক তখনই কিন্তু দিয়ে দেব 1 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটাকে হালকা করে ভেজে নেব। আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। আদার পেস্ট তেলে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে এবার মশলাটাকে কষাতে থাকবো। আর স্বাদের জন্য দেব লবণ, কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারের জন্য দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু পেঁয়াজের পেস্ট দেওয়া আছে সেই কারণে কিন্তু একটু কষাতে সময়ই লাগবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। দেখা যাচ্ছে মশলার থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলা 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। মশলার থেকে দেখাই যাচ্ছে তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে যে পোস্ত আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পোস্ত আর হচ্ছে নারকেলের দুধ একসাথে মিশিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। এই যে পোস্তর পেস্ট আর নারকেলের দুধ একসাথে দিয়ে যতটুকু গ্রেভি হবে সেটা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে ঠিক তখনই দিয়ে দেবো ভেজে নেওয়া চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব মাছটা একটু গ্রেভির মধ্যে সিদ্ধ হবার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দেব যখন মাছটা হয়ে আসবে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো।
মাছটা যখন একদম হয়ে আসবে তখন কিন্তু মাছের কালারই একদম চেঞ্জ হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে কত সুন্দর একটা কালার এসছে। আর গ্রেভিটা কিন্তু ঠিক এরকমই থাকবে, একদম পাতলাও না আবার একদম মাখা মাখাও না। এই সব মালাইকারিতে একটু গ্রেভি না থাকলে কিন্তু ভালো লাগে না। দিচ্ছি সব শেষে 1 চা চামচ ঘি দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দেব। গ্রেভি কিন্তু বেশি টেস্টি। চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। এবার একটি পাত্রে সার্ভ করে দেব। আর আশা করি রেসিপিটি ভালো লাগবে। ঠিক এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন, তারপর কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে টেস্টটা কেমন হলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও পারলে একটা শেয়ার করে জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।